জান্নাত বানাইলাম আমার বান্দাদের জন্য, জাহান্নাম বানাইলাম আমার বান্দাদের জন্যই। তুমি প্রথমবার দেখে আয়সা বললা আল্লাহ জান্নাত থেকে কেউ ফিরে যাবে না, এখন বলো জাহান্নাম থেকে কেউ রেহাই পাবে না, কারণটা কি? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, গো মালিক, জান্নাতটারে আপনি যেই সুসজ্জিত করে বানায় রাখছেন, মনে করেছিলাম জান্নাত থেকে কেউ দূরে যাবে না, সবাই জান্নাতে ঢুকবে। কিন্তু জাহান্নামটারে যে জিনিস দ্বারা আপনি আকর্ষণ করিয়া তৈরি করে রাখছেন, এরপরে বুঝলাম জান্নাত থেকে মানুষ দ্রুত জাহান্নামের দিকে মানুষ বেশি ঢুকে যাবে। কারণটা কি জানেননি? কারণ হচ্ছে জিবরাইল আমিন বলেন যে আল্লাহ জান্নাতটার যে নিয়ামত দ্বারা আপনি সাজায় রাখছেন, ওইটা তো মানুষে ভোগ করবে মৃত্যুর পরে। কথা ঠিক আছে না? জান্নাতটারে মানুষ ভোগ করবে কখন? মৃত্যুর পরে। আর জাহান্নামটার যে আকর্ষণীয় জিনিস দিয়ে আপনি বানাইয়া রাখছেন, সাজাইয়া রাখছেন, উপরে ঢেকে রাখছেন, এইটা তো মানুষ দুনিয়াতে চোখে দেখিয়া ভোগ করবে। গান বাজনা নাচ এগুলিকে মৃত্যুর পরে দেখবে না, এখন দেখতেছে। কথা ঠিক আছে না? জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য শর্ত হলো নামাজ পড়তে হইব, ঈমান রাখতে হইব, রমজান মাসের রোজা রাখতে হইব, কোরআন তেলাওয়াত করতে হইব, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বেইনসাফিমূলক কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরে হলো জান্নাতের নাজ নিয়ামত, এটা মৃত্যুর আগে না পরে? জোরে বলেন পরে। আর জাহান্নামকে আল্লাহ যে জিনিস দিয়ে সাজা রাখছেন উপরে, ভিতরেরটা তো আর আল্লাহ দেখাইছেন না। উপরে যে জিনিস দিয়ে রাখছেন এইটা মানুষ দুনিয়াতেই দেখতেছেন, যে কারণে আত্মার প্রশান্তির জন্য মানুষ অজান্তেই এই গুনার কাজ করে বসে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি এই কোরআন হাদিসের মাহফিলটা না হয়, মমতাজের গানের যদি স্টেজটা সাজানো হইতো যুবকদের ঠেলায়, একটাও বুড়াকে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বই